দেশি মন প্রবাসী জীবন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। দিনটা ছিল এবছরের জন্মাষ্টমী। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা নতুন বাড়ি কিনেছি, কিন্তু সে নতুন বাড়ি কিনেছি তা প্রায় হয়ে গেল 1 বছর। গত বছরের অক্টোবর মাসে আমরা নতুন বাড়িতে মুভ করেছিলাম, কিন্তু নানা কারণবশত বাড়ির গৃহপ্রবেশটা আর কিছুতেই হয়ে উঠছিল না। গৃহপ্রবেশ তো হয়ে গেছিল, মানে বাড়িতে আসার পর যে পুজোটা হয় সেই পুজোটা আর কিছুতেই হয়ে উঠছিল না। নানা রকম বাধা বিপত্তি একটার পর একটা আসছিল। প্রথমে তো বাড়িটা কেনার পরই আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, আর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি করেই আমাকে ইন্ডিয়াতে চলে যেতে হয়। আর তারপর নভেম্বরের 22 তারিখ দুঃখের বিষয় বাবা আমাদের ছেড়ে চলেও গেছেন। তারপর মন মেজাজ একদমই ভালো ছিল না। ইন্ডিয়াতে বেশ কিছুদিন কাটিয়ে আমি মোটামুটি মার্চ মাসের প্রথম দিক করে কানাডাতে ফিরি। কিন্তু কানাডাতে ফেরার পরেও আরও কিছু টুকটাক কাজ ছিল। তারপর আমাদের বাড়ির কিছু রেনোভেশন করলাম, আর আপনাদের একটা ছোট ভিডিও করে বলেওছিলাম যে আমাদের এই যে এখন যে কিচেনটা দেখছেন, এই কিচেনটাও আবার যে পুরনো কিচেনটা ছিল সেটা একটু ছোট ছিল, তাই সেটাকে ভেঙে আবার নতুন করে এই কিচেনটা বড় করে কাউন্টার করে এই কিচেনটা তৈরি করা হলো। বাইরের যে ফ্লোরিংটা ফার্স্ট ফ্লোরে, সেই ফ্লোরিংটাও চেঞ্জ করা হলো। আর সবথেকে দুঃখের বিষয় কি জানেন বন্ধুরা, এই খোদ কানাডাতে আমরা যখন এই কিচেন রেনোভেশন করতে গেলাম তখন একটা বিশাল ফ্রড বা স্ক্যামের মুখোমুখি হয়েছি। সেটা নিয়ে কখনো অন্য সময় আপনাদের মুখোমুখি আসব। আজকে আনন্দের দিনে এই সমস্ত কথা থাক। তা এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের রান্নাঘরে আমাদের বন্ধুরা সবাই মিলে কিন্তু ঠাকুরের ভোগ রান্নাতে ব্যস্ত। আর আমাদের পুজোটা আমরা করেছিলাম মানে রবিবার দিন 25 তারিখেই আমরা পুজোটা করেছিলাম, কারণ যেহেতু ওই বিকেলবেলাতে করে জন্মাষ্টমী পড়ে যাচ্ছিল। আর এখানে তো জানেন যে কানাডাতে মোটামুটি যে কোনো পুজো আচ্চা বা যে অনুষ্ঠান সেগুলো লোকজন চেষ্টা করে একটুখানি উইকেন্ড করে করতে, কারণ তাহলে সবার ছুটি ছাটাগুলো থাকে। আর ঠাকুরের আশীর্বাদে বলবো কি যাই হোক, তো আমরা রবিবার দিনটা কিন্তু পেয়ে গেছি, কারণ রবিবার বিকেলবেলায় জন্মাষ্টমী পড়ে যাচ্ছিল। তাই ওই রবিবার দিন বিকেলবেলায় আমরা জন্মাষ্টমীরও পুজো করলাম, আর তার সাথে একটা সত্যনারায়ণের পুজো করলাম। এখানে দেখুন ঠাকুরমশাইও চলে এসছেন, আর ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছেন। তো আপনাদের যেমন বললাম জন্মাষ্টমীর পুজো হবে, আর তার সাথে সত্যনারায়ণের পুজো আর সিন্নি সেটাও হবে। আর বাঙালি পুরোহিত মশাই পেয়ে গেছিলাম। এখানে কালীবাড়ি আছে, টরন্টো কালীবাড়ি, তো ওখানে কালীবাড়িতে যে ঠাকুরমশাই পুজো করেন ওনার সাথেই আমরা কন্ট্যাক্ট করেছিলাম। তো উনি এসে আমাদের এই পুজোটা করেছেন। আর আপনারা হয়তো যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা হয়তো ভাববেন যে এখানে কানাডাতে এই সমস্ত পুজোর সামগ্রী এ সমস্ত জিনিসপত্র পাওয়া যায় কিনা। তাই আপনাদের বলি, মোটামুটি কানাডাতে কিন্তু সব পূজার সামগ্রী পাওয়া যায়, তবে দামটা কিন্তু অনেকটাই বেশি। যেমন ধরুন ফুলের কথাই বলছি, গাঁদা ফুলের মালা। তো গাঁদা ফুলের এক একটা মালা হয়তো ইন্ডিয়াতে যে স্ট্রিং মানে ওই যে লম্বা লম্বা মালাগুলো আসে সেগুলো হয়তো 10 টাকা 15 টাকা করে খুব বেশি দাম হয়। সেই মালা কিন্তু আমরা এখানে কিনেছি মোটামুটি ধরুন কুঁচো ফুল মালা পাইনি, কুঁচো ফুল পেয়েছিলাম, মানে সিঙ্গেল গাঁদা। তো সেই সিঙ্গেল গাঁদা 500 গ্রাম আমরা কিনেছি মোটামুটি ধরুন প্রায় $30, মানে 1800 টাকা দিয়ে। তাই বুঝতেই পারছেন যে জিনিস সবই পাওয়া যায়, কিন্তু দামটা কিন্তু থাকে মাত্রা ছাড়া। কিন্তু কি আর করা যাবে বলুন, এত দূরে বসে জিনিসগুলো যে পাচ্ছি সেটাই কিন্তু আমাদের কাছে মনে হয় যেন একটা অনেক বড় পাওনা। আর পুজো তো আর এখানে এরকমভাবে বড় করে রোজ রোজ হয় না, তাই ওইটুকু খরচা মানিয়েই নিতে হয়। পুজো তো বন্ধুরা দেখছেন যে হয়ে গেল। এরপর ঠাকুরমশাই বললেন যে ভোগগুলোকে সব সরিয়ে নিতে, আর এরপর হবে হচ্ছে হোম হবে। কিন্তু এখানকার যে বাড়িগুলো সেগুলো তো সব কাঠের বাড়ি, আর যে ফ্লোরিং যেটা সেটাও কিন্তু সব কাঠের। তাই একটুখানি ভয় লাগছিল যে হোম করতে গিয়ে যদি কোনো বিপদ হয়। তো সুমন্ত তো মনটা খুঁতখুঁতি করছিল। তারপর ঠিক করা হলো যে বাইরে
আমাদের যে ব্যাকইয়ার্ড রয়েছে, বাইরে আমাদের একটুখানি বাগান মতো রয়েছে, সেখানেই বসে হোম হবে। আর এখানে দেখুন সুন্দর করে ঠাকুরমশাই বসে আর বাইরে হোম করছেন। আর একটা কথা বলে না যে ঠাকুর সব কিছু জোগাড় করে রাখে। আপনাদের যে বলছিলাম না যে নতুন ফ্লোরিং হয়েছে, তখন নতুন ফ্লোরিং হবার সময় আমাদের একটা টাইলস বেশি হয়েছিল। দেখুন ঘাসের ওপর সেই টাইলসটা পেতে তার ওপরই কিন্তু হোমকুণ্ড রেখে হোম হচ্ছে। আর এই যে কাঠের পাটাতনের ওপর ঠাকুরমশাই বসেছেন, ওটাও কিন্তু একটা নতুন কাঠের পাটাতন এক্সট্রা হয়ে গেছিলো আমাদের এই রেনোভেশনের সময়। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর সবথেকে যেটা আমরা টেনশন করছিলাম যে মোটামুটি ধরুন প্রায় 40-45 জন মতো লোকজন বলা হয়েছিল বন্ধুবান্ধবদেরকে। তো আমরা ওটাই ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে ভীষণ সমস্যায় পড়ে যাবে। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় সেদিন কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একদম একটা রোদ ঝকঝকে দিন। আর দেখুন এবার হোম শেষ হয়ে গেল, আমরা ঘরে চলে এসেছি। আর মধু এখন ঠাকুরকে দোলায় বসে একটু দুলিয়ে নিচ্ছে। আর যেহেতু ভিডিও দেব ইউটিউবে এরকম কোনো প্ল্যান ছিল না, তাই প্ল্যান করে ভিডিও তোলা হয়নি। যেটুকু ভিডিও তোলা হয়েছিল আর যা ফটো ছিল সেগুলোই দিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এটুকুই থাক। টাটা, বাই বাই, শুভরাত্রি।